हे गाइस गुड मॉर्निंग वेलकम टू अ न्यू व्लॉग আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। যদিও তোমাদের গুড মর্নিং বললাম কিন্তু এখন মানে মারাত্মক আজকে আমার উঠতে দেরি হয়ে গেছে। অ্যাকচুয়ালি কি হয়, রাত্রিবেলা সারা দিন ধরে ব্লগটাকে শ্যুট করি, করে রাত্রিবেলা সেটাকে এডিট করি, করে সেটাকে মানে ইউটিউবে আপলোড করে শিডিউল করে রাখি যাতে ঠিক 10টার সময় ওটা ভিজিবল হয়। তো এইটা করতে না অনেকটা টাইম চলে যায়, তো ঘুমাতে একটু অনেক সময় দেরি হয়ে যায়। কালকে একটু দেরি হয়েছিল এডিট করতে, তো এইসব করে না ঘুমিয়েছি। তারপরে আজকে মানে বিতোষক যখন বেরিয়েছে তখন আমি গিয়ে তারপরে আবার ঘুমিয়ে পড়েছি। মানে আজকে একটা মারাত্মক দেরি হয়ে গেছে। আর আরেকটা যেটা গড়বড় হয়েছে, আমি পরে দেখছি যে আরে আমার ভিডিওটা তো আপলোডই হয়নি, কি ব্যাপার, মানে আপলোড হয়নি মানে ভিজিবল হয়নি আর কি। আজকের যে ব্লগটা তোমরা গতকালের যে ব্লগটা তোমরা দেখেছো আর কি, সেটা আমি দেখছি যে আরে এটা তো ভিজিবলই হয়নি, কি ব্যাপার। তখন দেখলাম যে আচ্ছা মানে আমি ঘুমের ঘোরে ওটাকে শিডিউল করেছিলাম, যে আজকে তারিখ দিয়ে আজকে টাইম দিয়ে শিডিউল করেছিলাম, কিন্তু সেটা ঘুমের ঘোরে করেছে তো শিডিউল আর হয়নি, আনলিস্টেড হয়ে পড়ে রয়েছে। তো যাই হোক এখন সেটাকে করলাম, করে যার জন্য আজকে ওটার ভিজিবল একটু পরে হয়েছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এখন কাজের মাসি আসলো, এসে কাজ করে ও এই জাস্ট চলে গেল। এখন একটু তাড়াতাড়ি এসে যায়, মোটামুটি 11:30 নাগাদ চলে আসে কাজ করতে। আর আজকে না এখানে একটু কিরম মেঘলা মেঘলা একটা ওয়েদার হয়ে রয়েছে, একটু এটা এখন থাকছে 2-3 দিন ধরে। মাঝে মধ্যে একটু ঝকঝকে রোদ ফোদ উঠছে, কিন্তু মোস্টলি একটু ধোয়া ধোয়া মতনই হয়ে থাকছে আর একটু মেঘলা মেঘলা। তো যাই হোক এখন আমি যাব, গিয়ে আমি স্নান টান করবো, করে আজকে আমি যাব একটু পার্লারে, কারণ আমার একটু পেডিকিওর করানোর ইচ্ছা আছে, প্লাস একটু ভাবছি ম্যানিকিওর করাবো ফর দ্য ফার্স্ট টাইম। দেখি এখন এটা আমার ইচ্ছা আছে। যদি ম্যানিকিওর করাই তাহলে সেটা তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ ওরা তো একসাথে দুটো হাতে করে, আর কেউ একটা সঙ্গে গেলে সে দেখাতে পারে, মানে ক্যামেরাটা করতে পারে। আমি তো একা যাচ্ছি, তো সেই জন্য ম্যানিকিওরটা তোমাদের দেখাতে পারবো বলে মনে হচ্ছে না, কিন্তু পেডিকিওরটা করবো, সেটা দেখাবো। প্লাস যদি আরো কিছু করি তাহলে সেগুলোও দেখাবো। তো যাই হোক ব্লগটা দেখতে থাকো, আই হোপ যে তোমাদের ভালো লাগবে। আর আরো পার্লার যাওয়ার কারণ হচ্ছে এইটা, বিকজ আজকে তো কত তারিখ, কাল পরশু, মানে হ্যাঁ আজকে 28 তারিখ, যেদিনকে আমি ব্লগটা রেকর্ড করছি আর কি। তোমরা যদিও 29 তারিখে দেখবে, তো আর 29 আর 30 এই দুটো দিন আছে। তারপরে 1 তারিখে আমরা কলকাতায় যাব। সো সেই জন্য আমি ভাবছি একটুখানি এগুলো করে আসি আজকে, বিকজ কালকে একটুখানি মানে কি নেবো টেবো এগুলো একটু ডিসাইড করতে হবে। তো হ্যাঁ যাই হোক, সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো আমার লাঞ্চ করা হয়ে গেল, আর এখন আমার স্নানও হয়ে গেছে। তো এখন আমি হচ্ছে একটুখানি রেডি হব, রেডি না মানে জাস্ট একটু চুলটাকে আস্তে আস্তে নেবো, তারপরে যাব হচ্ছে পার্লারে। তো এখন বাচ্চা হচ্ছে 4:30, আর আমি এখন যাব হচ্ছে পার্লারে, কারণ এখন তো খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, সেই জন্য তাড়াতাড়ি করে যাই। আর হতেও সময় লাগবে, এগুলো করতে খুব টাইম লাগে। তো এখন যাওয়া যাক। I begin to পেডিকিওর করতে এখন একটু টাইম লাগবে, যে করবে সে আরেকজনকে করছে। পেডিকিওর করব, ম্যানিকিওর করব, আর সাথে একটা হেড ম্যাসাজও করছি, কারণ এতক্ষণ বসে বসে কি করব, সেই জন্য একটা হেড ম্যাসাজও নিয়ে নিচ্ছি। আর হয়তো কিছু করব না, যদি করি তোমরা দেখতেই পাবে। কিন্তু মেনলি আমি এসেছি পেডিকিওর আর ম্যানিকিওরটা করতে, কিন্তু যে পেডিকিওর করছে তার করতে এখনও সময় লাগবে, আরেকজনকে করছে। তো হয়ে যাক তারপরে আমারটা।
बात बोलता हूँ, आईफोन से ज्यादा आपको कैमरा ज्यादा क्लियरिटी है। आईफोन तो आईफोन है, क्या बोल रहे हो तुम पागल की तरह। चलाने वो अलग बात है, चलाना नहीं आता। এখন আমাকে অয়েল হেড ম্যাসাজ করে দিচ্ছে ও নিজের থেকে, করে বললে শ্যাম্পু ট্যাম্পু করে চুল স্ট্রেট করে দেবে। तुमको थोड़ा भी बंगाली समझ में नहीं आता है ना? आता है थोड़ा थोड़ा। क्या बोले बोलो तो? आप बोल रहे हो ऑयल मसाज कर दिया, हाँ शैम्पू मैं अपनी तरफ से कर दिया। পুরো স্টিম দিয়ে তেলটাকে বসিয়ে দেবে ভেতরে ভালো করে। দারুণ একটা হেড ম্যাসাজও দিল। তো আমি হাতে একটুখানি ভ্যাক্সিংও করালাম, আর ভ্যাক্সিংটা হয়ে গেল। এখন আমি যাবো, ওরা আমাকে ম্যানিকিওর করবে, তারপরে পেডিকিওরটা করবে, আর লাস্টে হেড ওয়াশ করে দেবে ভালো করে, শ্যাম্পু ট্যাম্পু করে সেট করে দেবে। তো আমার ম্যানিকিওর আর পেডিকিওরটা করা হয়ে গেল, আর এবারেও আমাকে হেয়ার ওয়াশটা করে দেবে, যেহেতু সেই তখন থেকে তেল লাগিয়ে রেখেছে, করে তারপরে চুলটাকে এমনি ব্লো ড্রাই করে দেবে, তারপরে হয়ে যাবে।
তো আমি পার্লার থেকে বাড়ি চলে আসলাম, আর বিতোষক ওই সময়ই বাড়ি ফিরছিল, তো ও আমাকে পার্লারের সামনে থেকে নিয়ে আসলো। তো আমরা দুজনে একসাথেই বাড়ি আসলাম। আর পার্লারের ভেতরে আজকে খুব একটা ভিডিও করতে পারিনি, বিকজ আজকে অনেক কিছু একসাথে হচ্ছিল। মানে একসাথে পেডিকিওর হচ্ছে, ম্যানিকিওর হচ্ছে, এই হাত ওই হাত হয়ে, একজন নেল পলিশ লাগাচ্ছে, আরেকজন ক্রিম লাগাচ্ছে, মানে কি যে হচ্ছে আর কি না হচ্ছিল আজকে পার্লারে। মানে আমি ইচ্ছা থাকলেও আর কি ইয়ে করতে পারছিলাম না, মানে ভিডিও করতে পারছিলাম না, বিকজ দুটো হাতই ব্লক হয়ে রয়েছে। একবার এই হাতে করছে, একবার ওই হাতে করছে, একবার পাটায় করছে, একবার এই কেউ এসে মাথা ধোয়াচ্ছে, মানে পাগল পাগল অবস্থা আজকে পার্লারের ভেতরে। তো যাই হোক, করালাম, করিয়ে এখন আসলাম বাড়ি। এখন 8টা বেজে গেছে, তো এখন 8:30 বাজে। অ্যাকচুয়ালি আমি হচ্ছি লাস্ট কাস্টমার, আমি বেরোলাম আর ওরা ইয়েটা বন্ধ করে দিল, মানে পার্লারটাকে বন্ধ করে দিল। তো যাই হোক, ওরা খুব ভালো করে একটা অয়েল ম্যাসাজ দিল চুলে। আমি ওটা করাতে যাইনি, কিন্তু যেহেতু পেডিকিওর করতে অনেকটা টাইম লাগছিল, সেজন্য ওরা বললো যে এটা করে নি। তো খুব ভালো একটা হেড ম্যাসাজ দিল, ওটা তো তোমাদেরকে খানিকটা দেখিয়েছি। তারপরে চুলটাকে ভালো করে হেয়ার ওয়াশ করে একদম সেট ফেট করে দিল চুলটাকে। তো যাই হোক, এটা করলো। আর এখন বাড়ি চলে আসলাম, এসে বাইরে এই সময়টাতে না ভালো ঠান্ডা লাগছে। আমি যখন গেছিলাম তখন অতটা ঠান্ডা লাগছিল না, ভাবছিলাম যে দূর সোয়েটারটা না নিলেও হয়, কারণ ওখানে রাখার একটা প্রবলেম। কিন্তু আসার সময় প্রথম কথা বিতোষকের সাথে বাইকে আসলাম, তো একটু ঠান্ডা লাগছিল। আর সেকেন্ডলি হচ্ছে যে এমনিতেও এই সময়টাতে একটু ঠান্ডাটা বেশি, তো সোয়েটারটা নিয়ে গেছিলাম, ভালোই হয়েছিল। তো এখন বাজে হচ্ছে রাত্রির 11টা জাস্ট বাজলো। আর বিতোষক এখনো খেলা দেখছে, আমিও ওর পাশে শুয়ে শুয়ে জাস্ট এমনি ইউটিউব দেখছিলাম, অন্য ব্লগস টক্স দেখছিলাম। তো এখন খাবার গরম করব। আর আমাদের যে ফ্রোজেন পরোটা আছে আজকে ওটাই খাবো, এই কদিন ইনফ্যাক্ট এটাই খাবো, বিকজ আজকে তো হয়ে গেল, কাল আর পরশু জাস্ট 2টো দিন। আর যে রুটিটা করা হয়েছিল সেই রুটিটা শেষ হয়ে গেছে, তো এখন এই 2 দিনের জন্য আর আমরা কিচ্ছু বানাবো না, এইটাই খাবো। তো সেই জন্য পরোটা ভাজবো এখন, আর 2টো ডিমের অমলেট করে নেবো, ডবল ডিমের অমলেট, ওর জন্যও আমার জন্য এটা করে নেবো। তারপরে বাকি যে ডাল আছে, একটু মাশরুম আছে, ওগুলো সব বিতোষক এসে গরম করে নেবে। আগে আমি অমলেটটা আর পরোটাটা বানিয়ে নিই। তো আজকে আলুর পরোটা রয়েছে, আর লাচ্ছা পরোটার একটা প্যাকেট রয়েছে, ওটার মধ্যে একটাই পরোটা আছে, তো এই মিক্স করে ভেজে নেব। তো আমি পরোটাও ভেজে ফেললাম আর অমলেটও বানানো হয়ে গেল, কিন্তু বিতোষক এখনো খাবার গরম করা স্টার্ট করলো না। ওকে অলরেডি আমি ডাকলাম, খেলা দেখেই যাচ্ছে, ব্রাজিল আর সুইজারল্যান্ডের খেলা হচ্ছে এখন, দেখি আরেকবার ডাকি, নাহলে অনেক রাত হয়ে গেছে, 11টা বেজে গেছে। এই কি করছো? শেষ হয়নি এখনো? ঠিক আছে। তো এখন বাজে হচ্ছে রাত্রি 11:30। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, এত দেরি করে মাকে ফোন করি না, 11টা বাজছিলেই করে ফেলি। আজকে একটু দেরি হয়ে গেল, খেলাটা দেখছিল অ্যান্ড অল দ্যাট। তো যাই হোক, এই ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। এখন আগে মায়ের সাথে কথা বলে নিই, তারপরে খাবো, ততক্ষণে বিতোষকেরও খাবার টাবার গরম করা হয়ে যাবে। সো আই হোপ যে এই ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক এন্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে প্রত্যেক দিন ঠিক সকাল 10টায়। তো সেই সব নতুন কন্টেন্টসের নোটিফিকেশন পাওয়ার জন্য, নতুন ব্লগসের নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, তোমাদের সাথে আমার দেখা হবে কালকে আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে ঠিক সকাল 10টায়। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা।